পড়ার ঘরে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি হাবিবা সুলতানা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দেওয়া দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় সপ্তাহে দুইটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ইংরেজি আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখন আমি তোমাদের সাথে ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু আলোচনা করব। তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আমি সামনে তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো। আমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টটি এসেছে ইউনিট 3 থেকে। ইউনিট 3 তোমরা লক্ষ্য করো, আমি তোমাদের সামনে ধরছি প্রশ্নটা। আমাদের অ্যাসাইনমেন্টটার কাজটা হলো জাস্টিফাই দি স্টেটমেন্ট ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান। আমাদেরকে এই বাক্যটাকে ব্যাখ্যা করতে হবে বা এর যথাযথ তুলে ধরতে হবে যে উৎসব সবার জন্য। দেখো আমাদের অ্যাসাইনমেন্টে যেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কি কি। লার্নার্স উইল রাইট অ্যান এসে হেয়ার। এখানে আমাদেরকে একটা প্যারাগ্রাফ আকারে তথ্য দিতে হবে, এসে আকারে। ইন রাইটিং দি অ্যাসাইনমেন্ট আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন। আর আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আমাদের অ্যাসাইনমেন্ট লেখার সময়। নাম্বার 1 প্রশ্নটা হলো হোয়াট আর দি মোস্ট কমন ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে যেই সাধারণ কিংবা কমন অনুষ্ঠান উৎসবগুলো আছে সেগুলো আমাদের উল্লেখ করতে হবে। তারপরে নাম্বার 2তে রয়েছে ন্যারেট ইউর ওন এক্সপিরিয়েন্স টু টেক পার্ট ইন সাম ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস ইন ইউর লোকালিটি। তুমি তোমার এলাকায় যেই ধরনের উৎসব বা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো তোমার সেই অভিজ্ঞতাটা বর্ণনা করো। নাম্বার 3তে বলা হচ্ছে হাউ ডু দিস ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস শেপ ইউ অ্যান্ড ইউর নেশন। এই যেই উৎসব অনুষ্ঠানগুলো সেগুলো কিভাবে তোমাকে আর তোমার দেশকে, তোমার জাতিকে তুলে ধরে বা একটা গঠন দেয় সেই সম্পর্কে তোমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে সহপাঠী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্ট আলোচনায় এই 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে হবে। তুমি চাইলে বইয়ের থেকে সাহায্য নিয়ে লিখতে পারো, যেহেতু আমাদের এই প্রশ্নটা এসেছে ইউনিট 3 থেকে, তাই তুমি ইউনিট 3 এর বিষয়বস্তুগুলো উল্লেখ করে দিতে পারো। তাহলে সহপাঠী বন্ধুরা, তোমাকে অবশ্যই প্রথমে তোমার বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। বোর্ড বই ইউনিট 3-এ আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইভেন্টসের কথা দেওয়া আছে, যেমন ধরো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দি ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখ, মে ডে, এরকম কয়েকটা ইভেন্ট সম্পর্কে কিন্তু আমাদের বইয়ে উল্লেখ করা আছে। তোমরা আগে ওই বইটা পড়বে, তারপরে স্টেপ বাই স্টেপ এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে যে আমাদের দেশের কমন কিছু ইভেন্টস আর ফেস্টিভ্যাল উল্লেখ করতে, তাহলে তুমি উল্লেখ করতে পারো যে বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন আ কান্ট্রি অফ ভেরিয়াস কাইন্ডস অফ ফেস্টিভ্যাল। অ্যামং দ্যাম দেয়ার আর রিলিজিয়াস ফেস্টিভ্যালস, ট্রেডিশনাল ফেস্টিভ্যালস অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যালস। তুমি এখানে কয়েকটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল উল্লেখ করতে পারো, যেমন ধরো মুসলিমদের জন্য ঈদুল আজহা, ঈদুল ফিতর, শবে বরাত, শবে কদর, দেন দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, দেন বৌদ্ধ পূর্ণিমা, ক্রিসমাস। তুমি এই ধরনের কয়েকটা রিলিজিয়াস যেসব ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো উল্লেখ করতে পারো। এরপর ধরো তুমি বাংলাদেশের কয়েকটা ন্যাশনাল ফেস্টিভ্যাল, যেমন দি ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অথবা শহীদ দিবস, এই ধরনের কয়েকটা ডে সম্পর্কে উল্লেখ করতে পারো যে এইসব দিনগুলোতে আমরা কি কি করি, আমরা কিভাবে এই দিনগুলো উদযাপন করি সেই সম্পর্কে তুমি লিখবে। যেমন ধরো in those days we in national days like the Victory Day, Independence Day or International Mother Language Day, we pay homage to the martyrs who laid down their life to save our country, to make our country independent and sovereign, free from enemies, and they have fought for our people rights. We pay homage to them. In International Mother Language Day, we wear black badges and go to আমরা শহীদ দিবসের দিন আমরা খালি পায়ে হেঁটে শহীদ মিনারে যাই। We go to শহীদ মিনার barefooted and pay flower wreaths to the language martyrs who laid down their life to establish Bangla as a state language. আমরা শহীদ দিবসের দিন খালি পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করি ওইসব ভাষা শহীদদের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য।
তুমি এই ধরনের কথা তোমার বই থেকে নিয়ে লিখতে পারো, তোমার বইয়ের লেসনগুলো থেকে। এরপর ধরো ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে আমাদের দেশ উদযাপন করা হয়। ইন্ডিপেন্ডেন্স ডে স্টার্টস উইথ 31 গান স্যালিউট, বন্দুকে সালামি দিয়ে শুরু হয়। তারপর ধরো দ্য প্রেসিডেন্ট প্লেস ফ্লোরাল লেস অন দি বিহাফ অফ দ্য হোল কান্ট্রিজ পিপল, সমগ্র দেশের মানুষের পক্ষ থেকে রাষ্ট্রপতি সব শহীদদের জন্য পুষ্পস্তবক অর্পণ করে। তারপরে তুমি লিখতে পারো যে বিভিন্ন ধরনের কালচারাল অর্গানাইজেশন করা হয়, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তারা নিজেদের মতো করে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে, যাতে সবাই একসাথে এই ধরনের অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারে, সেলিব্রেট করতে পারে। তুমি তোমার বই থেকে কয়েকটা লাইন সংযোজন করে নিজের মতো করে সাজিয়ে লিখতে পারো। এরপর তোমাদের যে 2 নম্বর প্রশ্নটা, সেখানে বলা হয়েছিল যে তুমি কোন কোন ইভেন্টসগুলোতে অংশগ্রহণ করেছো সেটার এক্সপিরিয়েন্সটা লিখতে। তাহলে এখানে তুমি তোমার নিজের এক্সপিরিয়েন্স কথা লিখতে পারো। যেমন তুমি যদি তোমার স্কুলে তোমার ফ্রেন্ডসদের সাথে শহীদ দিবস উদযাপন করে থাকো, কীভাবে উদযাপন করলে সেই এক্সপিরিয়েন্সগুলো তুমি লিখবে। এরপর ধরো তুমি যদি তোমার ফ্যামিলির সাথে পহেলা বৈশাখ কিংবা কোনো ঈদ কিংবা দুর্গাপূজা বা তোমার যেসব ধার্মিক অনুষ্ঠানগুলো আছে সেগুলো কীভাবে সেলিব্রেট করেছো, কী করেছো, সেখানে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কোনগুলোতে তুমি অংশগ্রহণ করেছো, সেই সম্পর্কে তোমার নিজের যে এক্সপিরিয়েন্স সেগুলো তুমি উল্লেখ করবে সেখানে। এরপরে যে 3 নম্বর প্রশ্নটা, সেখানে বলা হয়েছিল কিভাবে এই উৎসব অনুষ্ঠানগুলো তোমাকে আর তোমার দেশকে একটা গঠন দেয়, তোমার দেশের ঐতিহ্যকে তুলে ধরে কিংবা তোমার দেশের সংস্কৃতিকে রক্ষা করে আসছে, এই ধরনের কথা তুমি উল্লেখ করতে পারো। যেমন ধরো our country has a rich culture in it. Jari gan, shari gan, bhatiyali, putul naচ, they are all an inseparable part of our country, and Pohela Boishakh plays a major vital role to save them from being extinct. জারি গান, সারি গান, যাত্রাপালা এগুলো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যের একটা বড় অংশ। আর পহেলা বৈশাখ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য। তুমি এ ধরনের কথা উল্লেখ করতে পারো যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল উৎসব, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, চৈত্র সংক্রান্তি, নবান্ন উৎসব, আরও এমন অনেক ধরনের উৎসব আছে, ট্রেডিশনাল উৎসব, আমাদের ঐতিহ্যবাহী উৎসবগুলো যেগুলো আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নতুন যে প্রজন্ম, নিউ জেনারেশন, তার সাথে পরিচয় করে দিচ্ছে। তোমাকে 3 নম্বর প্রশ্নে এগুলো সম্পর্কে লিখতে হবে। তুমি অবশ্যই তোমার বইটাকে ভালো করে পড়বে, তারপরে নিজে থেকে সাজিয়ে লিখবে। তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য আমি তোমাদের সামনে একটা নমুনা উত্তরপত্র পেশ করব। তোমরা সেখান থেকে চাইলে লিখতে পারো, চাইলে আরও বাড়িয়ে কিংবা কমেও লিখতে পারো, কিন্তু অবশ্যই তোমরা সরাসরি কপি করে লিখবে না, নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। তাহলে আমি যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো। সহপাঠী বন্ধুরা, তোমরা অবশ্যই আগে তোমাদের বইটা পড়বে। তোমাদের বইয়ের লেসন 1, 2, 3, 4, 5 যেই কথাগুলো আছে সেগুলো আগে ভালো করে পড়বে, তারপরেই আমার দেওয়া এই উত্তরপত্রটা তোমরা লিখবে। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে লিখতে পারো ফেস্টিভ্যালস আর ফর এভরিওয়ান। এরপরে তুমি তোমার উত্তরপত্রটা লেখা শুরু করতে পারো। তোমরা অবশ্যই নিজের ভাষায় সাজিয়ে এই উত্তরটা লিখবে, ফলে তোমরা বেশি মার্কসও পাবে। আর অবশ্যই তোমাদের খাতাটা ক্লিন রাখবে, কোনো কাটাকাটি করবে না, আর লেখা যাতে স্পষ্ট হয়। দেখো এখানে আমি অনেক কথা উল্লেখ করেছি যেগুলো তোমরা চাইলে এখান থেকে সাহায্য নিতে পারো। সহপাঠী বন্ধুরা, তোমাদের যে 1 নং প্রশ্নে ফেস্টিভ্যাল সম্পর্কে লেখা হয়েছে সেখানে তুমি আলাদা আলাদাভাবে 3টা ভাগ করে এই উত্তরটা লিখতে পারো। যেমন ধরো তুমি ন্যাশনাল ইভেন্টসগুলোকে একটা ভাগ করতে পারো, রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো যেগুলো আছে সেগুলোকে একটা ভাগ করতে পারো, তারপরে ধরো ট্রেডিশনাল ফেস্টিভ্যালগুলোকে তুমি আরেকটা ভাগ করতে পারো। এভাবে তুমি 3টা ভাগে এই ফেস্টিভ্যালগুলোকে সাজিয়ে সুন্দর করে লিখতে পারো। এরপরে 2 নম্বর প্রশ্নে যে উত্তর, সেখানে অবশ্যই তুমি তোমার নিজস্ব যে এক্সপিরিয়েন্সটা আছে কোনো ইভেন্টস বা ফেস্টিভ্যালের সেটা লিখবে, অন্য কোথা থেকে কপি করে লিখবে না। নিজের এক্সপিরিয়েন্সটা লিখলে হয়তো তুমি একটু বেশি মার্কস পাবে, অথবা তোমার অ্যাসাইনমেন্টের উত্তরটা সবার থেকে একটু ভিন্ন হবে।
আর তৃতীয় যে প্রশ্নটা, সেখানে তুমি তোমার মতামত লিখবে যে এই ইভেন্টস আর ফেস্টিভ্যালগুলো কিভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাকে আর তোমার তোমার জাতি, তোমার দেশের প্রতি, সেই সম্পর্কে তুমি তোমার মতামতটা লিখবে। তাহলেই দেখবে তোমার অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দরভাবে সমাপ্ত হতে পারবে। তাহলে দেখো সহপাঠী বন্ধুরা, তুমি এইভাবে তোমার অ্যাসাইনমেন্টের প্রশ্নটা অনেক সহজেই শেষ করে ফেলতে পারো। আগেই বলেছি, কোনো জায়গা থেকে হুবহু কপি করে লিখবে না, সম্পূর্ণটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। তাহলে আমার আজকের অ্যাসাইনমেন্ট আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।